আসসালামু আলাইকুম। দলিল যার জমিদার এই কথাটি কিন্তু বর্তমান সময়ে খুবই প্রচলিত হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি বিষয়টা এমন যে দলিল যার জমিদার? চলুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ২০২৩ এর ৭ ধারায় কি বলা আছে তা আমরা একটু জানার চেষ্টা করি। তো এই আইনের ৭ ধারায় মোটামুটি ৩ টি বিষয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার যদি দলিল মূলে মালিকানা ঠিক থাকে এবং ওয়ারিশ সূত্রে যদি মালিকানা ঠিক থাকে এবং রেকর্ডীয় সূত্রে যদি আপনার জমির মালিকানা ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ জমির প্রকৃত মালিক হওয়ার জন্য আপনার এই বৈধ ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে। তবে বিষয়টা এমন নয় যেই দলিল যার জমিদার। অর্থাৎ জমির প্রকৃত মালিক হওয়ার জন্য শুধু দলিল না, জমির দলিলের সাথে প্রকৃত ডকুমেন্টও থাকতে হবে। জমির যদি প্রকৃত ডকুমেন্ট আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। আপনার বৈধ যে সম্পত্তিটি আছে সেটি যদি আপনি দখলে থাকেন এবং সেখানে যদি আপনাকে জোরপূর্বক কেউ যদি উচ্ছেদ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ২০২৩ এর ৭ ধারায় কিন্তু মামলা দায়ের করে এখান থেকে কিন্তু প্রতিকার পেতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম শুধুমাত্র দলিল থাকলেই কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক হওয়া যায় না। এর সাথে কিন্তু জমির প্রকৃত ডকুমেন্টও লাগে। অর্থাৎ দলিল যার জমি তার এই কথাটি কিন্তু পুরোপুরি ঠিক নয়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।